শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো সকালবেলা আজকে নাস্তা করতে বসে পড়লাম। তো আজকে ব্রেকফাস্টে আছে এই যে কলা, পাউরুটি আর হলো চা। তো আমি আর অবনীতা নাস্তা করতে বসবো। আর তিতিমণির নাস্তা খাওয়া হয়ে গেছে। আর অবনীতার বাবাও আরও আগেই বের হয়ে গেছে নাস্তা টাস্তা খেয়ে। তো আমি স্নান টান করে পূজা টুজা দিয়ে আসলাম। এখন হলো নাস্তা খাবো, তারপর রান্না বান্না করবো। এই যে দেখেন বিছনার মধ্যে কি সুন্দর সংসার সাজাইছি। হ্যাঁ, ফোনেও কথা বলে আবার। তো এই যে ল্যাপটপ এগুলো রোদ্রে দিয়েছি, এগুলো রাইখা দিব, কারণ এখন গরম পড়ে গেছে। এখন আর এগুলো লাগবে না। কম্বলটাও ধুইতে হইব, ধুইয়া টুইয়া তারপর রাইখা দিব। তো দেখেন বিছনা কি এলোমেলো করে রাখছে, ওর জন্য কোনো কিছুই গুছায় রাখা যায় না। যাই হোক, তো নাস্তা আমরা করি, তারপরে রান্না বান্না করব। তো আমাদের পাশে থেকে দেখতে থাকেন। তো আমি সকালে নাস্তা টাস্তা করে তারপরে এখন রান্না করতে চলে আসছি। তো আজকে রান্না করবো মুরগির মাংস। তো প্রথমে আমি আলুগুলো ভাইজা নিই। তো আলুগুলো দিয়ে দিই, একটু হলুদ দিয়ে দিই। তো আজকে আমি রান্না করব মুরগির মাংস, আলু দিয়ে ঝোল, আর মুসুরির ডাল, আর হলো লাউ শাক, পেঁয়াজ আর রসুন দিয়ে লাউ শাক ভাজি করব। আর এদিকে যে আমার ডালটা ফুটে গেছে, পেঁয়াজ দিয়ে সম্বার দিয়ে দেবো। কাঁচামরিচগুলো দিয়ে দিই। কাঁচামরিচ কম দিলাম যাতে ঝাল না হয়, তাহলে আমার মেয়ে খেতে পারবে। আর এদিকে যে আমি লাউ শাকটা সিদ্ধ করে নিছি। তো মাংস রান্না করার জন্য যে মাংসটা আমি ধুইয়া পরিষ্কার করে নিছি। তো এইখানে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ড করে নিছি। তো মশলাগুলো আমি দিয়ে দিই এখানে। যাও, এখানে দিলাম ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। তো ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার দিব হলুদ। হলুদ দিয়ে মশলাটা মিক্সড করে নিই। এই হলুদ দিয়ে দিলাম। তো দেখেন ফাল্গুন মাস, তারপরও গরম লাগে ভালোই। তো সামনে তো গরমের দিন পড়েই রইল। এখনই মোটামুটি ভালো গরম লাগে, ফ্যান ছেড়ে রাখতে। এই যে আমার আলুগুলো ভাজি, আর এদিকে আমার ডালটাও হয়ে গেছে। আমার ডালটা এখন আমি সম্বার দিয়ে নিব। তো ডালটা আজকে পেঁয়াজ দিয়ে সম্বার দিব। তো এদিকে যে ডাল সম্বার দেওয়ার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি চুলায়। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে যেতেছে। আর এই পাশে যে মাংস রান্না করার জন্য পেঁয়াজ ভাজা করে নিতেছি। এখন এই যে মশলাটা দিয়ে দিব। মশলাটা ভালো করে কষায় তারপর মাংস দিয়ে দেবো। আর এই পাশে ডালটা দিয়ে দিই।
তো এই যে আমার মশলাটা খুব সুন্দর করে কষায় নিয়েছি, এই যে তেল উপরে উঠে এসে করতে। এখন আমি মাংসটা দিয়ে দিই। তো এই যে মাংসটা ভালো করে কষানি, আর এই পাশে এই যে আমার ডালটা হয়ে গেছে, ডালের মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিছি। তো ধনিয়া পাতা দিলে আমার কাছে খুব ভালো লাগে। ধনিয়া পাতা দিলে সব কিছু করে ধনিয়া পাতা দিলে আমার ভালো লাগে। ধনিয়া পাতার গন্ধটা খুবই সুন্দর। তো আমার ডালও হয়ে গেলে এবার আমি লাউ শাকটা রান্না করবো। তো এই পাশে মাংসটা কষায় নেই ভালো করে। চুলাটা বন্ধ করে দিই। আর এই যে ঝিকিমণি ছিল, আবার নিচে চলে গেছে, ওর মন খালি এদিকে দিকে। তো আমার দোতলায় আসলে কেউ নাই, একদম খালি বাসা। কারণ আমার শ্বশুর যে ইন্ডিয়াতে গেছে এখনও আসে নাই, তো 2-1 দিনের মধ্যে চলে আসবো। তো আমার ভাসুরের মেয়েরও বিয়ে হয়ে গেছে, 14 তারিখে বিয়ে গেছে। এই যে আমার ডালটা হয়ে গেছে, নামাই নেই। পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে সম্বার দিছি ডালটা। এই যে, আর এদিকে এই যে আলুটা ভাজে নিয়েছি। মাংসটা ভালো করে কষানো হলে তারপর দিয়ে দেবো। তো আমি ডালটা নামাই নিই। তো আমি কড়াইটা বসায় তেল দিয়ে দিলাম, এখন শাক রান্না করবো। তো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আর হলো পেঁয়াজ দিয়ে কী করবে আর নাই রক, আর হলো কাঁচামরিচ এই যে দিয়ে দিলাম। লাউ শাক রান্না করবো। তো দিদিমণি সাথে গেছে। কাঁচা পেঁয়াজ খায় না বাবা, কাঁচা পেঁয়াজ খায় না। কি করো তুমি সাথে রোদের মধ্যে? আমি যে পুজো দিয়ে দিয়েছিলাম। টাকলা জগন্নাথ না? তো এখন স্নান করে দিব, ঠিক আছে? আমি শাকটা রান্না করে নেই। হ্যাঁ, শ্যাম্পু দিয়ে সাথে স্নান করে দেবো রোদের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে দিবাইকে ডাকো তো। তো ওই যে আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এবার আমি শাকটা দিয়ে দিই। তো আমার এই যে শাক ভাজিটা হয়ে গেছে, আমি এখন নামাই ভাত বসাই দিব।
আমি ভাতটা সবার লাস্টেই রান্না করি, কারণ ভাতটা ঠান্ডা হয়ে গেলে তরকারি দিয়ে খাইতে বেশি একটা মজা লাগে না। এইদিকে আমার শাক হয়ে গেছে, আর এদিকে মাংসটাও আমি কষায় নিছি, এখন জল দিয়ে দিব। এই যে তো মাংসটা সুন্দরভাবে আমি কষায় নিছি, আলুও দিয়ে দিছি। এবার দিয়ে দিব জল। হয়ে গেছে এটা। এই যে আমি ঝোল দিয়ে দিলাম। তো আজকে একটু ঝোল ঝোলই রান্না করব, কারণ ছোট মুরগি তো এটা ঝোল খাইতে মজা লাগবে বেশি। আর এই পাশের চুলায় ভাতটা বসাই দিই। শাকটা হয়ে গেছে। এই যে ভাতটা বসাই দিলাম, কারণ 1:30টা বেজে গেছে, তো অবনীতার বাবা আবার চলে যেতে পারে। এই যে ভাতটা বসাই দিলাম, ভাতটা হয়ে গেলে রান্না কমপ্লিট। তো এই যে আমার ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এই যে মাংসের তরকারিটা হয়ে গেছে। তো এখন আমি গরম মশলা দিয়ে নামাই নেব। যে গরম মশলার গুঁড়া দিয়ে দিই। দিতে গেঞ্জি প্যান্টটা পরো বাবা, বাবাই মনে আইসি। তো এই যে আমার মাংসের তরকারিটা হয়ে গেছে। ভাত হয়ে গেছে, তো নামাই নেই। তো আমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। তো অবনীতা বাবা খাওয়া শেষ, এখন আমি আর অবনীতা খাইতে বসবো। তো আজকে তো রান্না করছিলাম লাউ শাক ভাজি, মাংস, আর হইলো মুসুরির ডাল। তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি। আজকের ভিডিও বড় করবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।